হ্যালো বন্ধুরা, চলো আজকে কি রান্না করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ তেল চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে দিয়েছিলাম আর একটা ছোট্ট টমেটো দিয়েছিলাম। এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, 3 পিস মাছ, তিনজন আমরা মেম্বার, তাই জন্য 3 পিস মাছ ভেজে নিয়েছি আমি, আমার ছেলে আর ছেলের বাবা। এদিকে দেখো গুঁড়ো মশলা অ্যাড করলাম, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর এদিকে কাঁচা লঙ্কা দিলাম। এইভাবে করলে না দারুণ খেতে লাগে গো মাছ ঝাল দিয়াটা। আর তেলে যদি একটু কালো জিরা পড়ে, ও কী দারুণ খেতে লাগে। এদিকে দেখো আমি সর্ষে পাউডারটা কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, হালকা গরম জলে। অনেকে সর্ষে বাটে, আমি কিন্তু সর্ষে একদমই বাটিনি। সর্ষে বাটলে কিন্তু আমার তিতকুটা ভাব চলে আসে, তার জন্যই দেখো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, 5-10 মিনিট আগে। এদিকে দেখো ঢাকা দিয়ে কিন্তু আমি মশলাটা কষবো। এইভাবে করলে না আমার সত্যি দুর্দান্ত ঝাল দিয়ে খেতে লাগে গো। দেখো কোনো পেঁয়াজ রসুন কিন্তু আমি অ্যাড করিনি, শুধু সিম্পল একটু টমেটো দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি তেলে, ওই দিয়েই কিন্তু আমি মাছের ঝাল দিয়াটা বানাবো। দেখো 2 পিস মাছ দিয়ে দিলাম। এখন বলবে দিদি ভাই 3 পিস মাছ এরকম 2 পিস মাছ হয়ে গেলো যে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু ভাজা খাবে, তাকে খাওয়া দেওয়া হয়ে গেছে, সে খেতেও বসে গেছিলো। কারণ কারণ ওর পরীক্ষা চলছিল, ও ঝাল দিয়া খাবে না, তাই জন্য ওই জন্য ভাজাটাই আমি রেখে দিলাম। এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মাছের সাথেও মশলাটা কষে দিলাম ভালো করে, দিয়ে একেবারে কম পরিমাণে জল দিলাম, কারণ আমরা খাবো দুজন, বেশি জল দিলে ঝোল হয়ে যাবে। অত ঝোল তো দুজনে মিলে খাওয়া যাবে না, এটাই কিন্তু আমাদের অনেকটাই হয়ে যাবে। তাও এদিকে দেখো আমার ঝাল দিয়াটাও কিন্তু প্রায় কমপ্লিটের মাথায় হয়ে গেছে, দিয়ে আমি নামিয়ে নেবো। দেখো ছোটো বাটির মধ্যে দুজনকার রান্না যথেষ্ট। আর এদিকে তেলকে আবার গরম করতে দিলাম, দিয়ে দিলাম আলুগুলো, আলু আর ঢেঁড়সগুলো ভেজে নেবো, কারণ ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাবো। এর সাথে বেসন বড়া দিলে হতো, কিন্তু বেসন বড়া দিলাম না, কারণ দুজন খাবো তো এটা দিয়ে আমাদের চলে যাবে, আর সবজিটাও অনেকটা হয়েছে ঢেঁড়সগুলো। এদিকে দেখো তেলে আমি গোটা জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম, আর এদিকে রসুন আর পেঁয়াজ একটু পেস্ট করে দিয়েছিলাম, কারণ একটু ঘষে দিয়েছিলাম, আমি মিক্সিতে বাটি না, আজকে একেবারে পুড়ে দিলাম। ভাবলাম একটুকু মশলা তো, তাই জন্য পুড়েই দিই। এদিকে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দেখতেই পাচ্ছ কত কম পরিমাণে দিয়েছে, হাফ চামচের থেকেও নিচে, আর সামান্য নুন, একটু সামান্য চিনি আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, এই দিয়ে একেবারে সিম্পল রান্না করব। একেবারে কম মশলা দিয়ে দুর্দান্ত স্বাদ হয়, কিন্তু বেশি মশলা দিলে কি স্বাদ বেড়ে যায় না বন্ধুরা, কম মশলাতেও কিন্তু স্বাদ ভালো হয়। এদিকে দেখো মশলাটাকে আমার কষানো হয়ে গেছে, এদিকে আমি আলুটাও দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম আলুটা নুন হলুদ দিয়ে, সেটাও কিন্তু দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু জল দিয়ে দেবো, আর তারপরে আমার আলুটা সেদ্ধ হওয়ার পর আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছিলাম, ওইটা আমি স্কিপ করে গেছি বন্ধুরা, ভুলে গেছিলাম ভিডিওটা অন করতে। এই হচ্ছে আমার রেসিপি, মাছ ঝাল দিয়ে আর ঢেঁড়সের ঝোল। দেখতে পাচ্ছ কেমন হয়েছে মেনুগুলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিলাম, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। টাটা, বাই বাই।